আমার এক্সারসাইজ হয়ে গেছে আর এখন আয়ুশ্রী আমি কিছুটা করেছি আর ভীষণ ঘামছে। তো আমি এখন ব্রেকফাস্টের একটু প্রিপারেশন নেব, তাই নিচে যাচ্ছি আর স্কিপিংটা নিয়ে যাচ্ছি। আমার হয়ে গেছে স্কিপিং 137 করেছি, কিন্তু আয়ুশ্রী করবে, তাই জন্য চলো। নিচে এসে দেখছি মা এখন মাছ ভাজছে, তো মাছের ঝোলটা বসিয়ে দেবে আর আমি পাশের গ্যাসটাতে মানে পাশের বার্নারে আজকে ব্রেকফাস্টটা বানিয়ে নেব। এটা আয়ুশ্রীর, এটা অমিতের বানাচ্ছি। মা তো ডিম সেদ্ধ আর প্লেন টোস্ট খাবে। এদিকে আমি যে ডিটক্স ওয়াটারটা বানিয়েছি সেটা আগে খেয়ে নিই। আমার ছাতু খাওয়া হয়ে গেছে, এখন জলটা আছে সেটাই খাবো এখন। অমিতের জন্য এখন দার্জিলিং টি বানাচ্ছি, ওটা হয়ে গেলে ওকে দিয়ে আসবো। হ্যাঁ নে, এটা নে ধর, এই ছোটটা ব্যাস। এই গাছটায় দেখো এই একটা আম হয়েছে, আর এই গাছে বেশ অনেকগুলো আম ধরেছে আর কি। আর দেখো কি রোদের তাপ, এর মধ্যে কেমন যেন আকাশটা ডাকছে। আর নৈহাটি থেকে মা কিছুক্ষণ আগে ফোন করেছিল, সেখানে মানে তুমুল বৃষ্টি। মারা ভোট দিতে গেছিল, তো বৃষ্টি শুরু হয়েছে। এই দিকটা না অন্ধকার করে এসেছে, এই দিকটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, গাছে পুরো ঢেকে রয়েছে। এগুলো কিন্তু সব আমাদের বাড়ির গাছ, এই গাছটা সব এগুলো আমাদের বাড়ির গাছ। আর এইখানে মাথার উপরে সূর্য, এখন তো 12টা বাজে, আর এখানে দেখো বেশ কালো করে এসছে। ছাদে গেলে পুরোটা দেখা যাবে ভালো করে। আমি এসছিলাম একটু নিচে, কাজ ছিল করে, এখন আবার ওপরে যাই, একটু আয়ুশ্রীকে ওর বাংলা হোমওয়ার্ক করতে হেল্প করতে হবে। আয়ুশ্রীর এই রচনা খাতাটা খুঁজছিলাম, আগেরবার ও খুব সুন্দর করে একটা রচনা লিখেছিল। দেখো একদম মেঘ করে এসছে, 12টার সময় বলছিলাম 1টার সময় এই অবস্থা। দারুণ হয়ে গেছে ওয়েদার। এবার বৃষ্টিটা হলে আমরা একটু বাঁচি। দুপুরে হয়েছে আমাদের ডাল আর তার সঙ্গে একটু ভাজা। আমি যেহেতু রাতের বেলা সোয়াবিন ফুলকপির তরকারিটা খাবো না, সেই জন্য মা আমাকে ওটা এক্সট্রা দিয়ে দিয়েছে। আমার খুব ভালো লাগে তরকারি খেতে। একদম মেঘ করে এসছে, একদম এই বৃষ্টি আসবে। আর ইনি বাগানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটনি খাচ্ছেন। কি স্পেশালিটি এই চাটনিটার মধ্যে এরকম হবে? এটা শেষ হয়ে গেছে। এই চাটনির মধ্যে আছে চিনি আর আম, আমাদের গাছের। এই জন্য ওকে গাছে দেখাতে দেখাতে তুই খাচ্ছিস নাকি চাটনিটা? এই দেখ কতগুলো আম আছে, এই যে কতগুলো ধরেছে, এগুলো চাটনি হবে, নাহলে আমরা খাবো। আর এই দিকটা পুরো কালো হয়ে এসেছে একদম। আর এই হলো আমাদের তুলো গাছ, এইটা আমরা এইটারই এখন সব বালিশ টালিশগুলো ইউজ করি। এই একটা গাছ, এটা হলো কাশ্মীরের থেকে আনা লঙ্কার দানা, সেটা থেকে গাছ হয়েছে। আর এটা যে কেনা হয়েছে সেটাও কিন্তু না, আমি আর আম্মা বোধহয় পাড়ি মহলে গিয়ে অনেক এরকম গাছ ফাছ ছিল, ওখানে অনেক লঙ্কা ছিল। আর তোদের একটা প্রবন্ধ লিখতে বলেছে একটা গাছ নিয়ে। আমরা আরেকটা করেছিলাম পাহাড়ি, ওখানে হচ্ছে মোরগ জটা নামে একটা গাছ পাওয়া যায়, ওটার দানা ওই ওপরে যেগুলো থাকে ওগুলোই তো দানা, ওগুলো আমরা একটু একটু করে আম্মা এনেছিল। অনন্তনগরী না কি ছিল সেইখানকার, ওখান থেকে এনেছিল, পেহেলগাঁও থেকে আসা, বেশ বড় হয়ে গেছে। এবার কোথায় আমি খুঁজে পাচ্ছি না, ওটা উপরে ছিল বোধহয়, উপরে বোধহয়, আমি এখন দেখতে পাচ্ছি না। এটা হলো কাশ্মীরের লঙ্কা। নতুন গ্যাজেটের কভার চলে এসেছে। এইটা শুদ্ধ, ও আচ্ছা আচ্ছা, এইটা ছিল মেন কভারটা। আর এই দেখো, এটা অ্যাকচুয়ালি আমাদের ভ্লগিং গ্যাজেট। আরে বাহ, কিন্তু এই রংটা আর দেখা যাবে না। আমাদের পাড়ায় নতুন কুকুর এসছে, অনেক দিন পরে তাদের আমদানি হয়েছে। আর এই দেখো, ওরা এখন এখান থেকে জলও খায়। আরে ছোটটার অবস্থা দেখো। আর এটা হলো আমাদের পুরনো কুকুর, এরাও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আবার কিরকম খাচ্ছে, মা এবার ওদেরকে খাবার দিচ্ছে। সবথেকে ক্লিন কুকুর হচ্ছে ওইটা। আর তুমি ছোট, ওই দেখো ওর কাছে চলে গেল।
তোরটা নিজেরটা খা না, ওই দেখো, আরে তুই খা। আর এইটা সবচেয়ে দুষ্টু, সব কটার থেকে একটু একটু করে খেলো। আর এই বেটা এত নিরীহ, চলে এলো ওখান থেকে। এদের দুজনকে দাও। জুদি বাবা, হ্যাঁ খাও। এই যে এদের জন্য আবার বিস্কিট আনা হয়েছে, এই যে ওকে দাও, ওকে দাও। এ খুব চেঁচাচ্ছে। এই ওই দেখো, না না ছোটটাই খেতে চাই, দিচ্ছে না। অসভ্য। এই বড়টাকে দে, বড়টাকে দে। এই এই একদম বড়কে দিবি না, ও সব খেয়ে নিয়েছে ওদের ভাগ। এক টুকরো আজ তো 4 জনে মিলে এসেছিস, আমি কি করে দেবো? মা আমার এখানে জল দিল, জল রিফিল আরে করে ছবি দিল। তোলে না এদের চারজনে। এই তো ভিডিও তুলছি। ছোটটাকে দে, ছোটটাকে ছবি ছবি এরা তো একদম গোল হয়ে দাঁড়িয়েছে, খেতে পারে, ছোটটাকে মনের ভাগ হচ্ছে। এই নে, এই যে। আর ওরকম তাকালে হবে? খেয়ে নিতে হবে। যাও এবার যাও। এই বেশি বেচারা, এ বেশি বেচারা। নে এর কাছ থেকেই সবাই মানে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আহা গো, চেঁচাচ্ছি না। এরা পুরো ভাত শেষ এখানে। এবারে সরে গিয়ে এ খেয়েছে পুরোটা। জামা কাপড় সব হয়ে গেছে, তো এগুলো আজকে আর ছাদে যাব না, বুঝতেই পারছো কেমন বৃষ্টি হয়েছে, তো এইখানে ভাবছি সব মেলে দেবো। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এগুলোও দেখেছো। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল ঘুম থেকে ওঠার পরে আমি এই ব্লগটা এডিট করে ফেললাম। এটা হলো পার্ক স্ট্রিটের ব্লগ, আমাদের মেইন চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে আসবে। তো এখন আমি এবার নিচে যাব, ব্লগটা পুরো রেডি হয়ে গেছে, অমিত একবার চেক করে দেবে। আর আমি আজকে ম্যাগি বানাবো। ম্যাগিতে দেবো বলে এই ডিমগুলো ভেজে নিলাম, আর এখানে আমার আলু কাটা হয়ে গেছে, আলু ম্যাগি হবে আর কি। আর পেঁয়াজগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এগুলো কেটে নেব। ম্যাগিও প্রস্তুত, একটু ম্যাগিটা তৈরি করে ফেলি। ওকে, আমি এখানে এখন আটা মাখছি, আর কিছুক্ষণের জন্য ভার বহন করে নিয়েছেন ভারপ্রাপ্ত শেফ শ্রী অমিত পাল। উনি এখন একটু রান্না করছেন, খুন্তি নাড়াচ্ছেন আর কি। আমাদের ম্যাগি বানানো হয়ে গেছে, তো সবাইকে দিয়েছি। এটা আইসফ্রিটটা আছে, ওকে এখন আপাতত একটু দুধ দিই, একটু পরে ওকে ম্যাগিটা দেবো। ডায়মন্ড হারবার নদীর ধারে চলে এসেছি, আর নদী আজকে শান্তই, কিন্তু জোয়ার আছে। আর বৃষ্টি হয়ে গেছে একটু আগে, এখনো টিপটাপ পড়ছে বৃষ্টি। আর আজকে বেশ ডায়মন্ড হারবারের রাস্তাও বেশ শুনশান, আর এই জায়গাগুলোতে ভিড় থাকে অন্য দিনগুলোতে, আজকে একদম খালি খালি। বাদে এখানে একটা ফাঁকা জায়গা পেয়েছি, এখানে এরম নদীটা দেখবো, আর এই ভাড়ে চা নিয়ে নিয়েছি। এসছি, আর ইনি আমাদের পাড়ার নতুন কুকুর, এরা ভাব জমাতে এসছে, দেখা করতে এসেছে, পরিচয় পর্ব ছাড়তে। হ্যাঁ, কে, ওর নাম কি? ও নেবে। নাও তুমিও একটু কথা বলে নাও ওদের সাথে। এই গায়ে হাত দিবি না এখন, এরা কাদা টাদা সব ঘেটেছে, ঠিক আছে? মানে তোমার কাছ থেকে কি আমি একটু খাবার পেতে পারি, মানে এইরকম ধরনের ইয়ে করছে আর কি জানাচ্ছে। আমাদের এক্সারসাইজ হয়ে গেছে, দেখো কত ঘেমেছি, দেখা যাচ্ছে কিনা এই না, প্রচুর ঘেমেছি। এইটা হলো আমার ডিনারটা নিয়ে এখন আমি ভেতরে ঢুকছি। এই দড়িটাও একটু মানে জলের মধ্যে যেহেতু লাফ দড়ি খেলছিলাম, একটু নোংরা হয়ে গেছে, তো ওটা পরিষ্কার করলাম। আর জল অনেক কিছু নিয়ে ওপরে এসেছি, তো এবার একটু ফ্রেশ হব, তারপরে খেতে বসবো। আয়ুশ্রী বলছে ওর চোখটা আবার একটু ব্যথা ব্যথা করছে, তো একটা হিন্দি কবিতা পেয়েছে, সেটা নিয়ে বেশ মজা পেয়েছে। পর দেখি। फूल जगत के है हम प्यारे, হ্যাঁ, रूप रंग में न्यारे न्यारे, काम हमारा है मुस्काना, सुंदर आस पड़ोस बनाना, भवरे गान सुना जाते हैं, जहाँ हमें फुला पाते हैं, पाठ प्रेम का परते आला, एक बनाते हम मिल माला, सदा सदा मेल से शोभा पाते, भेदभाव हम दूर भगाते, कभी
कभी ना मुख पर दुख लाते हैं हर हालत में मुस्काते हैं। পড়ে ফেললি পুরোটা। এটা কে লিখেছে? এরা লিখেছে শ্রীনাথ সিং। এবার সবাই এখন ডিনারে বসেছে। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। ভালো থেকো সকলে।